ওটাও তো পরিবর্তন হয় নাই এখনো। যদিকে গরিব লোকের ছেলেও যদিকে মেধাবী হয়, তাকে পয়সা না দিলে চাকরি তার নেওয়া হয় না। আর বৈষম্য দূর হলো কোত্থেকে? যারা যোগ্য, চাকরির যোগ্য, যারা মেধার গুণে হবি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তাকে তো সেভাবে নেওয়া হয় না। এখন যেদিকে পয়সা সেদিকে যায় চাকরি। আর হলো কি? কোনোই কাজ হলো না। এখন এই যে ডক্টর ইনোজ সাহেব আমার উত্তরবঙ্গের জন্য উপদেষ্টা হওয়া, কোনোই উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হলো না। তো বলছিল যে আমি যথেষ্ট, ওই যথেষ্টভাবেই এখনো আছে, কোনো উন্নয়ন হয়নি। এখন আমার ছেলের বিচারটা যেন সরকার দ্রুত গতিতে করে, আইনের আওতায় আনি। যারা অপরাধী, অপরাধীকে আমরা বিচার করতে বলি নাই। যারা আমার ছেলেকে হত্যা করার অপরাধী, তাদের যেন দ্রুত গতিতে যেন বিচার করা হয়। এই 2-1 মাসের মধ্যেই যেন আমরা বিচার দেখতে পাই বা শুনতে পাই। ছোটবেলায় ভালোই ছিল, ওদের কোনোদিন পড়ার জন্য আমি প্রেশার দেই নাই, ওই নিজ যাই পড়বে গেছিল। তাতে শিক্ষকেরা বলছিল যে আর কিছু প্রশ্ন ধরো, তার একজন বলছে যে না লাগবে না। এইভাবেই আমি প্রাইমারিতে 5 পাস করে এইচে দেখুন, এইচে আমি না, 5-এ আমি চ্যানেল ফেলে বৃত্তি পাইছিল। তারপরে এসএসসি হাই স্কুলে পড়বে যা এসএসসি পরীক্ষাতে আমি গোল্ডেন প্লাস পাইছিল। পায়া রংপুরে সরকারি কলেজে যা ভর্তি হলো। এই সরকারি কলেজে ভর্তি হওয়া, ওখান থেকে পাশ করে বাড়ে এই করোনা ভাইরাস আসি, স্কুল কলেজ সব কিছু বন্ধ করে সরকার দিল। তারপরে 1 বছর বসে থাকে, পরে ভাইভা দেওয়া লাগলো। ভাইভা দিয়ে ঢাকার ভাইভা দিয়ে উনি গেল গোপালগঞ্জে যা পরীক্ষা দিয়ে 16 সিরিয়ালে টিকছিল। তো দূরের রাস্তা, পয়সা কড়ি আমার কম, ওরে পাড়ি দেওয়া সম্ভব হলো না। ওখান থেকে ফিরে এসে রংপুর রোকেয়া ভার্সিটিতে পরীক্ষা দিয়ে ওখানে টিকছে, ওখান থেকে আছে। ওদের একটা উদ্দেশ্য ছিল যে কি কয় ছাত্রলীগেরা ওদেরকে আগে লাঠিচার্জ করছিল, গলা চিপি দিচ্ছিল, গাল মুখ থাপড়াইছিল। তে উনি বলছিল যে আমরা ছাত্র সবাই ভাই ভাই, আমার একার জন্য নয়, সকলের অধিকারের জন্যই আমরা রাজপথে নামছি। তো সেইটা ছাত্রলীগ না মানে ওই শয়তানেরা আমার ছেলেকে মারছিল। ওই মারাই নয়, লাঠি চাষও করছিল চেম্পারের ভিতর। তো এখন ওর উদ্দেশ্য যে কাজ হাসিল না হওয়া পর্যন্ত আমি আন্দোলন ছাড়ব। তো কাজ হাসিল করবে যায়, নিজের জীবন উৎসর্গিত করে দিছে। এখন তারপরে ছাত্র জনতা সবাই রাস্তার ঝাঁপি পড়ে স্বৈরাচার উৎখাত হলো। এই সাহসটা মনে হয় যে ওনার জেদ ধরেই হয়তো করছে, যে আমি দেশ স্বাধীন করেই ছাড়বো, জীবনও যদি উৎসর্গ করতে হয়। সেই প্রক্রিয়াটা করে উনি বুক চিতি দিছে। সেটা তো এখন সরকার যদি কে করে, ওদের ঢাকি নিয়ে যদি কে অপরাধীকে ঢাকি নিয়ে যদি কে করে, সেটা তো আমার কিছু করার নাই। তবে আমার উদ্দেশ্য হলো যে যাই অপরাধী, পুলিশ হোক আর আর্মি হোক, তাদের বিচার আইনের আওতায় আনি বিচার করা উচিত। হ্যাঁ, যাদেরা নির্মম ভাবে হত্যা করছে, আরো আমার ছেলের সঙ্গসাথী ভাইয়ের ঘরক যারা হত্যা করছে, তাদের সকলেরই বিচার আমি কামনা করি। শহীদ আবু সাইদ নামে দিবস পালিত করার কথা, ফির শুনলাম যে উলে কাঠি দিয়ে এখন প্রথম শহীদ, বীর শিষ্য শহীদ আবু সাইদ নামে যেন নামটা করদ করা হয়। এই দাবি আমার সরকারের কাছে। নাইদ হাসান এরাই বুঝি ওই 16 জুলাই করবে চাইছে
শহীদটা কাটি দিয়ে। পরিবর্তন আর কি হইল, এখনো তো বৈষম্য আছেই। যদিকে লেখাপড়া করে যদিকে চাকরির পাবার অধিকার থাকে, সেটা পয়সা বেগর হয় না, এখনো তো অঙ্কেই দেখা যায়। তাহলে কি আর হলো, আমার ছেলে জীবন দিয়ে কি লাভ? সরকারের মানুষের কাছে যা জীবন দিছে, বাপ মায়ের কোল খালি হয়েছে, আমার ছেলেরাই হয়েছে বা আরো মায়ের কোল খালি হয়েছে। এইটা যেন না হয়, সুনিষ্ঠভাবে সরকার যেন দেশ পরিচালনা করে, সবাই যেন শান্তির থাকে, সবাই যেন সুখে থাকে, এটাই আমার কামনা। আমি মনে করি আমার ছেলে আমার মাঝেই আছে, ইতিক আমার মাঝে নাই। আমার মাঝে নাই, আমার ছেলে ফোনটা কয়, আমার ছেলে ভাত দিতে আসে, আমার ছেলে ফোন দিবি। তা আমার ছেলে তো আমার মাঝে নাই, তো এখন কে ফোন দিবি? আমার এটাই মনে করে। এখন শুনছে না, আমরা তো আগেতে জানি নেই, আমার ছেলে বলে নাই। আমরা জানছি দিনের দূরে খবর নেই, তখনও জানি নেই, তখনও খবর আইছে খালি মাসে জানে। আমার 3টের সময় খবর দিচ্ছে, 3টের দিক তখনই চলে গেছে। আমার ছেলের স্মৃতিটা যেন যুগ যুগ থাকি যায়, আমার ছেলে যেন বিতরণ যায় না, আমার ছেলে যেন যে জন্য জীবনটা দিছে ওটা যেন রাখি থাকতে, যেন সরকারে রাখি কই, এটাই আমরা চাই। বিচারে জানি কঠিন বিচার যেন সরকার করে, তাই যারা যারা শহীদ হয়ে গেছে, আমার ছেলে গেছে আগে, আমার ছেলে তেমনি মারে ঘাড়ে নামছে, তারাও জানি বিচার পায়, তাসমারও যেন বিচার হয়। এখনো আমার দুঃখ লাগছে, বিচার হচ্ছে না। না একজন কারো মায়ের যেন বুক খালি হয় না, আমারে গেছে, আমারে বুক খালি হয়েছে, আমারে হোক। এই ঘটনা মেলা মেলা মায়ের বুক খালি হয়েছে, আজকাল জীবনে কম হয় না, আজকাল বৈষম্য নাগে না করবে। কোনটা আসলে চাচ্ছেন, জুলাই দিবস নাকি আবু সাইদ দিবস? 16 তারিখ যে আবু সাইদ দিবস ঘোষণা করেছিল, আবু সাইদ দিবস চাই।